গবেষণা থেকে আমি একটা লেখা লিখতে গিয়ে আমি দেখেছি যে আপনি দেখবেন ধর্ম তার মৌলিক বিষয় ছাড়া যে মাটিতে যায়, যে অঞ্চলে যায়, সেখানে তার সেই মাটির সংস্কৃতি কিন্তু সেই ধর্মের মধ্যে অনুপ্রবেশ ঘটে। এটা একটা লম্বা বিষয়। এই যে স্থানীয় যে সংস্কৃতি, সেই সংস্কৃতি অনুপ্রবেশের মাধ্যমে কিন্তু এটা আমরা মেনে নেই। যেমন আপনার বাংলাদেশে আসলে দেখবেন আমরা মুসলমান, অনেকে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, সেই বাংলাভাষী মানুষের সংস্কৃতি মুসলমান হিসেবেও সংস্কৃতির সাথে দেখবেন উত্তরপ্রদেশের মানুষের একটা পার্থক্য রয়েছে। এটা হচ্ছে মাটির সংস্কৃতি। এই সংস্কৃতি থেকে আমরা মুক্ত কেউ হতে পারবো না, এবং এটা আমাদের একটা জীবনের একটা অংশ, একটা অবিচ্ছেদ্য অংশ। তাই আজকে বাংলা নববর্ষ পালিত হচ্ছে, এখানে কোনো বিধর্মী কিছু দেখার সুযোগ আমাদের নেই। কারণ স্বাধীনতার মধ্যে এই সংস্কৃতিতে আমরা ছোটবেলা দেখেছি পয়লা বৈশাখ বৎসরের প্রথম দিন ভালো খাবার ব্যবস্থা বাড়ি ঘরে হতো। এটা ছিল, এটা থাকবে, এটাকে কেউ মুছে দিতে পারবে না। এটাকে অপসংস্কৃতি বললে উচিত হবে না। তাই আমি বলতে চাই যে আমাদের নববর্ষ, বাংলা নববর্ষ আমাদের জীবনের একটা অংশ। এই অংশ থেকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। এই নববর্ষ যুগ যুগ ধরে পালিত হবে, যুগ যুগ ধরে পালিত হয়েছে। কারণ আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান সকলেই কিন্তু, যারা বাংলাভাষী তারাই কিন্তু এই বৈশাখকে, এই নববর্ষকে আমরা পালন করি। বাঙালি তবু খাবে না, তবু বাঙালি তবু খাবে না, তবু ভয়ে ভয়ে দুর্নীত করে আগাবে জগান বসন্ত ফাগুনের জ্বালা বাড়ে দ্বিগুণ, কোকিলার কোহরান শুনিয়া সনের শেষে চৈত্র মাসে সার মধু বই দেশে, সনের শেষে চৈত্র মাসে সার মধু বই দেশে, প্রাণ শরীরে আমি শেষে পতাকারে